আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে রাজশাহীতে আজ শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উপলক্ষে সকাল 10টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার আক্তার জামিল, জেলা প্রশাসক আফিয়া আখতার ও সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক। যুব ও ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জানানো হয়, তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী 18ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলা সদর ছাড়াও উপজেলাগুলোতে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণীজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সহ নানা কর্মসূচি পালন করা হবে। এদিকে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আজ শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির সহযোগিতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়, থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। আজ থেকে আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব চলবে। নওগাঁয় সামাজিক বন বিভাগের আয়োজনে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে বরেন্দ্র অঞ্চলের জীববৈচিত্র্য পরিস্থিতি তুলে ধরেন রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা বন্যপ্রাণী ও অতিথি পাখি সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণের পরামর্শ তুলে ধরেন। এছাড়া ধামইরহাট উপজেলার আলতাদিঘি শালবন জাতীয় উদ্যান ও সাপাহার উপজেলার জবই বিলের পরিবেশ রক্ষায় নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এরফান আলী, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, পাইকবান্ধা রেঞ্জ অফিসার ফরহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া চুরি, ছিনতাই প্রতিরোধ সহ উপজেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফয়সাল নাহিদ পবিত্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামাল হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। কারাগার পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড, সেল ও কারা হাসপাতাল ঘুরে দেখেন এবং কারাবন্দীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে কারা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় জেল সুপার ASM কামরুল হুদা, জেলার আবু নূর রেজা সহ কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে জেলা প্রশাসক কারাবন্দীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাবারের মান বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বন্দীদের চিকিৎসা নিশ্চিত করতে কারা কর্মকর্তাদের তাগিদ দেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আলী মুর্তুজা সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা। সভায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির জানান, উপজেলায় বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও সমুন্নত রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।